আরব দেশে নিজের অধিকার আদায়, ইকামার সমস্যার সমাধান কিংবা দোকানের কেনাকাটায় প্রতিটা পদক্ষেপে আরবি ভাষা না জানা মানে নিজেকে পঙ্গু করে রাখা। মনে রাখবেন, এখানে আপনার ভাষা জানাই আপনার একমাত্র সুরক্ষা এবং সম্মানের আসল শক্তি। তাই আর অবহেলা নয়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আরবি ভাষা শেখাকে আপনার জীবনের প্রথম অগ্রাধিকার বানান। এই ভিডিওটি আপনার সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটি কার্যকর মাইলফলক। তাই প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর নিজেকে দক্ষ করে তুলতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটা রয়েছে সেটা হলো, আমি বাংলাদেশ বিমানে যাব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে, আনা রোহ বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ, এটা আমরা জানি। আর তাইয়েরা অর্থ হচ্ছে কি বিমান বা বিমানে। তাহলে আমরা যদি বলি আমি বাংলাদেশ বিমানে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আনা রোহ বাংলাদেশ তাইয়েরা। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে যাব না বলে যদি বলি আসব, যেমন আমি বাংলাদেশ বিমানে আসব, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা ইজি বাংলাদেশ তাইয়েরা। রোহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। আবার যদি আমি না বলে আমরা অন্য কারো কথা বলি, যেমন তুমি বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রোহ বাংলাদেশ তাইয়েরা। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার যদি বলি সে বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ বাংলাদেশ তাইয়েরা। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল রুহ বাংলাদেশ তাইয়েরা। যদি বলি রাশেদ বাংলাদেশ বিমানে যাবে, তখন হবে কি রাশেদ রুহ বাংলাদেশ তাইয়েরা। অর্থাৎ আনার জায়গা হবে কি আমরা যেই নামটা এখানে ব্যবহার করেছি ওইটা, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য খুব সহজে তৈরি করতে পারেন। এই বিমানটি অনেক বড়, এর আরবি বাক্য হচ্ছে হাজা তাইয়ারা ওয়াজেদ কবির। এখানে হাজা অর্থ হচ্ছে এই, তাইয়ারা অর্থ হচ্ছে বিমানটি, ওয়াজেদ অর্থ অনেক, কবির অর্থ হচ্ছে কি বড়। তাহলে আমরা যদি বলি এই বিমানটি অনেক বড়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাজা তাইয়ারা ওয়াজেদ কবির। এইটা নতুন বিমানবন্দর, এর আরবি বাক্য হচ্ছে কি হাজা জেদেদ মাতারুন। এখানে হাজা অর্থ হচ্ছে এইটা, জেদেদ অর্থ হচ্ছে কি নতুন, মাতারুন অর্থ হচ্ছে কি বিমানবন্দর। তাহলে আমরা যদি বলি এইটা নতুন বিমানবন্দর, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাজা জেদেদ মাতারুন। সে আমার বন্ধু, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া মালানা সাদিক, অথবা বলতে পারি হুয়া মালানা হাবিবি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মালানা অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ বন্ধু, আবার হাবিবি অর্থ হচ্ছে কি বন্ধু। তাহলে আমরা যদি বলি সে আমার বন্ধু, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া মালানা সাদিক, অথবা হুয়া মালানা হাবিবি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি তুমি আমার বন্ধু, এইটার আরবি বাক্য বলতে হবে ইনতা মালানা সাদিক, অথবা ইনতা মালানা হাবিবি। মানে হুয়ার জায়গায় আমরা যদি শুধু ইনতা বসাই তাহলেই কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যায়। আবার যদি এরকম বলি যে বস আমার বন্ধু, এইটার আরবি বাক্য হবে কি মুদির মালানা সাদিক, অথবা মুদির মালানা হাবিবি। হুয়ার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। মনে করেন কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ আমার বন্ধু, এর আরবি বাক্য হবে কি রাশেদ মালানা সাদিক, অথবা বলতে পারি রাশেদ মালানা হাবিবি। যদি বলি ফয়সাল আমার বন্ধু, তখন হবে কি ফয়সাল মালানা সাদিক, অথবা বলতে পারি ফয়সাল মালানা হাবিবি। মানে হুয়ার জায়গায় আমরা যেই নামটা এখানে ব্যবহার করতে চাই ওইটা বসালেই কিন্তু আমাদের পুরো আরবি বাক্যটা কমপ্লিট হয়ে যায়। বন্ধু এদিকে আসো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সাদেক তাল হিনি, অথবা সাদেক তাল হেনা। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, তাল অর্থ আসো, আর হিনি অর্থ এদিকে, আবার হেনা অর্থ হচ্ছে কি এদিকে বা এখানে। তাহলে আমরা যদি বলি বন্ধু এদিকে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে সাদেক তাল হিনি, অথবা বলতে পারি সাদেক তাল হেনা। আপনি চুপ করুন,
এই বাক্যটা যদি আমরা কাউকে উদ্দেশ্য করে বলতে চাই তাহলে বলতে হবে ইনতা উস্কুত। এখানে ইনতা মানে হচ্ছে আপনি অথবা তুমি, উস্কুত মানে হচ্ছে চুপ করা অথবা চুপ করুন। তাহলে আমরা যদি বলি আপনি চুপ করুন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা উস্কুত। ইনতা উস্কুত। মুদির, আমি একটা কাজ চাই। আমরা যদি আমাদের বসকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি মুদির আনা এ বি ওয়াহেদ শগল। এখানে মুদির অর্থ হচ্ছে কি মালিক বা বস, আর বেশিরভাগই মুদিরই ব্যবহার করা হয়ে থাকে। আনা অর্থ হচ্ছে আমি, এই বি অর্থ চাই, ওয়াহেদ অর্থ হচ্ছে কি একটা, শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা যদি বলি মুদির আমি একটা কাজ চাই, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির আনা এ বি ওয়াহেদ শগল। এখন কাজের কথা না বলে আমরা যদি অন্য কিছু চাই, যেমন মুদির আমি একটা রুম চাই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির আনা এ বে ওয়াহেদ গোরফা। সকলের জায়গা হবে কি গোরফা। গোরফা অর্থ হচ্ছে রুম। আজ যাত্রী কম, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম মুসাফির তানজিল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মুসাফির অর্থ হচ্ছে কি যাত্রী, তানজিল অর্থ হচ্ছে কম। তাহলে আমরা যদি বলি আজ যাত্রী কম, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলিয়ম মুসাফির তানজিল। অনেক দিন যাবৎ কাজ নাই, টাকাও শেষ, অনেক সমস্যায় আছি। আমরা যদি কাউকে উদ্দেশ্য করে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালাস হাগ্গে জিয়াদা মুশকিলা। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, ইয়ম অর্থ হচ্ছে দিন যাবৎ, শগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ হচ্ছে টাকা, খালাস অর্থ শেষ, হাগ্গে অর্থ হচ্ছে কি আমার বা আমি আছি, জিয়াদা অর্থ অনেক, এটা আমরা আগেই জেনেছি, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যায়। তাহলে আমরা যদি বলি অনেক দিন যাবৎ কাজ নেই, টাকাও শেষ, সমস্যায় আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালাস হাগ্গে জিয়াদা মুশকিলা। আবারও খেয়াল করেন কি বলতে হবে আমাদেরকে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালাস হাগ্গে জিয়াদা মুশকিলা। তুমি মিথ্যাবাদী, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাজ্জাব। এখন তুমি মিথ্যাবাদী না বলে আমরা যদি বলি সে মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কাজ্জাব। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল কাজ্জাব। ইনতার জায়গা হবে কি যে নামটা এখানে ব্যবহার করতে চাই আমরা ওইটা। যদি বলি বস মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি মুদির কাজ্জাব। ইনতার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। সবাই বাহিরে অপেক্ষা করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কুল্লু নফর এন্তেজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই বা সব লোক, এন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করো, বাররা অর্থ হচ্ছে কি বাহিরে। তাহলে আমরা যদি বলি সবাই বাহিরে অপেক্ষা করো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কুল্লু নফর এন্তেজার বাররা। আলাদা আলাদা ভিতরে আসেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে তাল জুয়া লাহুল লাহুল। এখানে তাল মানে হচ্ছে আসেন, জুয়া অর্থ হচ্ছে কি ভিতরে, লাহুল লাহুল মানে হচ্ছে কি আলাদা আলাদা। তাহলে আমরা যদি বলি আলাদা আলাদা ভিতরে আসেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে তাল জুয়া লাহুল লাহুল। যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে যাব, এই বাক্যটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা রহমদিনা। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, সিদি অর্থ স্যার, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেয়, ইজেন অর্থ হচ্ছে অনুমতি, ইয়ানি মানে হচ্ছে কি তাহলে বা মানে এরকম কিছু, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, মদিনা অর্থ হচ্ছে শহর। তাহলে আমরা যদি বলতে চাই যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা রহমদিনা। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে আসব, যাব না বলে কি বলতে চাই আসব। তো এইটার আরবি বাক্য হবে কি ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা ইজি মদিনা। এই পুরো বাক্যটার ভিতরে শুধু রুহ এর জায়গায় আমরা যদি কি বলি
ইজি বসিয়ে দেই আর পুরো বাক্যটা আগের মতো রাখি, তাহলেই কিন্তু হয়। কি হবে? ইজা সিদি জিব ইজান ইয়ানি আনা ইজি মদিনা। তাহলে এটার আরবি বাংলা বাক্য কি দাঁড়াবে? যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি কি শহরে আসব। তুমি কোথায় কাজ করো? আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ওয়ান ইনতা সাউই সগল। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো যদি আমরা বলি তুমি কোথায় কাজ করো, এইটার আরবি বাক্য বলতে হবে ওয়ান ইনতা সাউই সগল। এখন তুমি কোথায় কাজ করো না বলে আমরা যদি বলি সে কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি ওয়ান হুয়া সাউই সগল। ইনটার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি যে মোহাম্মদ কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে ওয়ান মোহাম্মদ সাউই সগল। যদি বলি ফয়সাল কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে ওয়ান ফয়সাল সাউই সগল। মানে ইনটার জায়গায় আমরা যে নামটা এখানে বসাতে চাই ওইটা বসালেই কিন্তু হয়ে যাবে, আর বাকি বাক্যটুকু আমাদের আগের মতো রাখতে হবে। আমার বাবা, এইটার আরবি বাক্য হচ্ছে কি আবি। আরব দেশে বা সৌদি আরবে এই আমার বাবাকে আরবিতে কি বলে? আবি। তাহলে আমরাও মনে রাখবো এটা, আমার বাবা মানে হচ্ছে কি আবি। এক এক করে ভিতরে আসুন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে কি এক এক করে, তাল মানে হচ্ছে আসুন বা আসা, দাখেল অর্থ হচ্ছে কি ভিতরে। তো আমরা যদি বলতে চাই এক এক করে ভিতরে আসুন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। কি বলতে হবে? ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। তুমি অন্য দোকানে দেখো, কোনো সমস্যা নেই। এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা শুফতানি মাহল মো মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, তানি অর্থ হচ্ছে অন্য, মাহল অর্থ হচ্ছে কি দোকান, মো মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি বলি তুমি অন্য দোকানে দেখো, কোনো সমস্যা নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতাশুফ তানি মাহল মো মুশকিলা। কি বলতে হবে? ইনতাশুফ তানি মাহল মো মুশকিলা। তুমি কি বিবেকহীনা, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মুখ অর্থ হচ্ছে বিবেক বা বুদ্ধি, মাফি অর্থ হচ্ছে কি হীনা বা নাই, আর মুখ মাফি অর্থ হচ্ছে কি বিবেক নাই বা বিবেকহীনা। তাহলে আমরা যদি কাউকে বলি তুমি কি বিবেকহীনা বা তুমি কি বিবেকহীন, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মুখ মাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মুখ মাফি। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি মোদের মুখ মাফি। ইনতার জায়গায় হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল মুখ মাফি। যদি বলি রাশেদ কি বিবেকহীন, তখন হবে কি রাশেদ মুখ মাফি। মানে ইনতার জায়গায় আমরা যদি কারো নাম ব্যবহার করতে চাই ওই নামটা এই ইনতার জায়গায় বসাতে হবে। সে কি চায়, আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া নফর শোনো এবি। এখানে হুয়া নফর অর্থ হচ্ছে সে বা ওই লোক, শোনো অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে কি চায়। তো আমরা যদি বলি সে কি চায়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া নফর শোনো এবি। এখন মনে করেন আমরা যদি বলি তুমি কি চাও, এটার আরবি বাক্য হবে কি ইনতা নফর শোনো এবি বা ইনতা শোনো এবি। হুয়া নফরের জায়গায় আমরা কি ইনতা বসালেই কিন্তু হয়ে যায়। আবার কারো নাম ব্যবহার করে বলি যদি যে রাশেদ কি চায়, তখন হবে কি রাশেদ শোনো এবি। যদি বলি ফয়সাল কি চায় তখন হবে কি ফয়সাল শোনো এবি। মানে হুয়া নফরের জায়গায় আমরা যে নামটা এখানে বসাতে চাই ওইটা বসাতে হবে। আবার যদি বলি বস কি চায় তখন হবে কি মুদির শোনো এবি। ওয়ান অফারের জায়গায় তখন হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি তোমার মতো পাগল না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মো মজনুদ সেম সেম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মো অর্থ না, মজনুন অর্থ হচ্ছে পাগল, সেম সেম অর্থ হচ্ছে কি মতো বা একই রকম, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তাহলে আমরা যদি বলি
আমি তোমার মতো পাগল না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা মু মজনুন সেম সেম ইনতা। কি বলতে হবে? আনা মু মজনুন সেম সেম ইনতা। আমি 20 রিয়াল দিব। এই বাক্যটাকে যদি আরবিতে বলি তাহলে বলতে হবে কি আনা আতিক 20 রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব, 20 অর্থ হচ্ছে কি 20, রিয়াল অর্থ তো রিয়াল আমরা জানি যেটা হচ্ছে সৌদি আরবের টাকা। তাহলে আমরা যদি বলি আমি 20 রিয়াল দিব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আতিক 20 রিয়াল। তোমার কাছে কত টাকা আছে? আমরা যদি কাউকে এই প্রশ্নটা আরবিতে করতে চাই তাহলে বলতে হবে কাম ফুলুস ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি কাছে অথবা সাথে, ইনতা অর্থ হচ্ছে তোমার। তো যদি বলি তোমার কাছে কত টাকা আছে, এটার আরবি বাক্য বলতে হবে কি কাম ফুলুস ফি সাওয়া সাওয়া ইনতা। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি কাজের কথা, যেমন তোমার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি কাম শগল ফি সাওয়া সাওয়া ইনতা। শুধু ফুলুসের জায়গায় আমরা বসাবো কি শগল, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। শগল অর্থ হচ্ছে কি কাজ। আবার আমরা যদি তোমার কাছে না বলে এরকম বলি যে তার কাছে কত টাকা আছে, এইটার আরবি বাক্য হবে কি কাম ফুলুস ফি সাওয়া সাওয়া হুয়া। মানে ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কাম শগল ফি সাওয়া সাওয়া হুয়া। এই বাক্যটার ভিতরে দুই জায়গায় পরিবর্তন হবে, ফুলুসের জায়গা হবে শগল আর ইনতার জায়গা হবে কি হুয়া। আবারও দেখি আমরা যদি বলি তার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কাম শগল ফি সাওয়া সাওয়া হুয়া। আমার কাছে টাকা নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি মানে হচ্ছে আমার কাছে, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে টাকা নেই, এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি আমার কাছে কাজ নেই, এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি শগল। ফুলুসের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ, আর বাকি বাক্যটুকু আগের মতোই হবে। তুমি কোথায়? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ওয়ান ও ইনতা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি। তুমি কোথায়, এটার আরবি বাক্য হবে ওয়ান ইনতা। যদি বলি সে কোথায়, এর আরবি বাক্য হবে ওয়ান হুয়া। যদি বলি রাশেদ কোথায়, তখন হবে কি ওয়ান রাশেদ। যদি বলি বস কোথায়, তখন হবে কি ওয়ান মুদির। যদি বলি ফয়সাল কোথায়, তখন হবে কি ওয়ান ফয়সাল। মানে ইনতার জায়গায় আমরা যার কথা বলি ওইটার আরবি শব্দ বসালে কিন্তু হয়ে যাবে। ধূমপানের এলাকা, আমরা যদি কোনো জায়গাকে দেখে এরকম বলি যে এটা ধূমপানের এলাকা, তো এটার আরবি বাক্য হবে কি তাৎক্ষিন মেনতাকা। এখানে তাৎক্ষিন মানে হচ্ছে ধূমপান, মেনতাকা অর্থ হচ্ছে কি এলাকা। ধূমপানের এলাকা, এটার আরবি বাক্য হচ্ছে তাৎক্ষিন মেনতাকা। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে কি হিনি তাৎক্ষিন মামনু। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, তাৎক্ষিন অর্থ হচ্ছে ধূমপান, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে হিনি তাৎক্ষিন মামনু। আমাকে ছুরি দাও, এরকম কোনো আরবি বাক্য যদি আপনি বলতে চান, যেমন আপনি কাজ করছেন, পেঁয়াজ কাটতেছেন বা শাকসবজি কাটতে চান, তো এই জন্য আপনি বলতে চান যে আমাকে ছুরি দাও, তো এটার আরবি বাক্য হবে কি আতেনি সিকিন। এখানে আতেনি মানে হচ্ছে কি আমাকে দাও, সিকিন অর্থ হচ্ছে ছুরি। আমাকে ছুরি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি আতেনি সিকিন। আমার রুমের পর্দা খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে মেলানা গুরফা সিতারা খারবান। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম বা কক্ষ, সিতারা অর্থ পর্দা, খারবান অর্থ হচ্ছে কি খারাপ বা নষ্ট। তো আমরা যদি বলি আমার রুমের পর্দা খারাপ, এর আরবি বাক্য হচ্ছে মেলানা গুরফা সিতারা খারবান। আয়না খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে কি মিরর খারবান। এখানে মিরর অর্থ হচ্ছে আয়না, খারবান অর্থ হচ্ছে কি খারাপ বা নষ্ট। আমরা যদি বলি আয়না খারাপ, এর আরবি বাক্য মিরর খারবান। এখন আমরা যদি বলি আয়না ভালো, খারাপ না বলে, তো বলতে হবে কি মিরর কয়েস। খারবানের জায়গায় বসাতে হবে কি কয়েস। আমার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ওয়ান মালানা মিফতাহ।
ইনতা মিনি মিনি দাওয়ার। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মালায়ন অর্থ হচ্ছে আমার, মিফতাহ অর্থ হচ্ছে কি চাবি, ইনতা অর্থ তুমি, মিনি মিনি অর্থ হচ্ছে এদিক সেদিক, দাওয়ার অর্থ হচ্ছে কি খোঁজা। তো আমরা যদি বলতে চাই আমার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য হচ্ছে কি অয়েন মালানা মিফতা ইনতা মিনি মিনি দাওয়ার। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, তো এইটার আরবি বাক্য হবে কি অয়েন হুয়া মিফতা ইনতা মিনি মিনি দাওয়ার। মালানার জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আর পুরো বাক্যটা ওই আমরা আগে যেরকম বলেছি ওরকমই বললেই হয়ে যাবে। আবার যদি বলি আমরা যে তোমার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য হবে কি ওয়ান হাগ্গিক মিফতা ইনতা মিনি মিনি দাওয়ার। মালানার জায়গায় বসাতে হবে কি হাগ্গিক, হাগ্গিক অর্থ হচ্ছে তোমার, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। আমি পেয়েছি, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা হাসেল অথবা আনা ওয়াজেত্তো। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, আর ওয়াজেত্তো মানে হচ্ছে কি আমি পেয়েছি। তো আমরা যদি বলি আমি পেয়েছি, তো এটার বাক্য দুইটা বলতে পারি আমরা। প্রথমটা বলতে পারি যে আনা হাসেল, আর আবার অন্যটা বলতে পারি কি আনা ওয়াজেত্তো। গাড়ি পার্কিং, এইটার আরবি বাক্য হচ্ছে মাসফাত সাইয়েরা। এখানে মাসফাত অর্থ হচ্ছে পার্কিং, সাইয়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। গাড়ি পার্কিং এইটার আরবি বাক্য হচ্ছে কি মাসফাত সাইয়েরা। মুদির, আমি একটা কাজ চাই, এর আরবি বাক্য হচ্ছে মুদির। আনা এ ওয়াহেদ শগল। এখানে মুদির মানে হচ্ছে ম্যানেজার বা মালিক। আনা অর্থ আমি, এবি অর্থ হচ্ছে চাই, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ হচ্ছে কি কাজ। মুদির আমি একটা কাজ চাই, এটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা এ ওয়াহেদ শগল। এখন আপনি নিজের জন্য না চেয়ে যদি অন্যের জন্য চান, যেমন মুদির সে একটা কাজ চায়, এইটার আরবি বাক্য হবে কি মুদির হুয়া এবি ওয়াহেদ শগল। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি মুদির রাশেদ একটা কাজ চায়, এর আরবি বাক্য হবে কি মুদির রাশেদ এবি ওয়াহেদ শগল। আনা জায়গা হবে কি যে নামটা এখানে বসাতে চাই ওইটা। কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি শগল ফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে শগল ফি। আমাকে একটু দাও, এইটার আরবি বাক্য আমরা দুইভাবে বলতে পারি। প্রথমটা বলতে পারি এরকম জিব সইয়া, অথবা বলতে পারি কি আতিনি সইয়া। এখানে জিব অর্থ হচ্ছে আমাকে দাও, আবার আতিনি অর্থ হচ্ছে কি আমাকে দাও, সইয়া অর্থ হচ্ছে একটু অথবা অল্প। তো আমরা যদি বলি আমাকে একটু দাও, এইটার আরবি বাক্য হচ্ছে জিব সইয়া, অথবা বলতে পারি আতিনি সইয়া। আমি এটা পছন্দ করি, এইটার আরবি বাক্য বলতে পারি আমরা আনা হুব্বন হাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বন অর্থ হচ্ছে কি পছন্দ করা বা ভালোবাসা, হাজা অর্থ হচ্ছে এটা। আমি এটা পছন্দ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বন হাজা। ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এজেন্টকে আরবিতে বলে মাকতাব সাফারিয়াত। এখানে মাকতাব অর্থ হচ্ছে অফিস বা এজেন্ট, সাফারিয়াত অর্থ হচ্ছে কি ট্রাভেল। তো আমরা যদি বলি ট্রাভেল এজেন্ট, এটার আরবি বাক্য হবে কি মাকতাব সাফারিয়াত। আপনার বয়স কত, আপনি যদি এরকম কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে চান, বলতে হবে কাম ওমর আনতা, অথবা বলতে পারেন কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওমর অর্থ হচ্ছে বয়স, আনতা অর্থ হচ্ছে আপনার বা তুমি, ইনতা অর্থ আপনার বা তুমি। তো আমরা যদি বলি আপনার বয়স কত, এইটার আরবি বাক্য হবে কি কাম ওমর আনতা, অথবা বলতে পারি কাম ওমর ইনতা। আপনি খুব অহংকারী, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা ওয়াজেদ মিত কাব্যের। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব বা অনেক, মিত কাব্যের মানে হচ্ছে কি অহংকারী। আপনি খুব অহংকারী, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা ওয়াজেদ মিত কাব্যের। আমি সকালে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা রোহ সুবাহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সুবাহ অর্থ হচ্ছে কি সকালে। আমি সকালে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা রোহ সুবাহ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে সকালে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রোহ সুবাহ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে
সে। যদি বলি তুমি সকালে যাবে, এটার আরবি বাক্য হবে কি ইনতা রোহ সোবাহ। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ সকালে যাবে, তখন হবে কি রাশেদ রোহ সোবাহ। যদি বলি ফয়সাল সকালে যাবে, তখন হবে কি ফয়সাল রোহ সোবাহ। মানে আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওই নামটা এখানে বসাতে হবে। আবার মনে করেন আমরা যদি বলি বস সকালে যাবে, এর আরবি বাক্য হবে কি মুদির রোহ সোবাহ। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার। এতক্ষণ তো আমরা বললাম কি যাব, তো যাব না বলে আমরা যদি বলি যে আসব, যে আমি সকালে আসব, এইটার আরবি বাক্য হবে কি আনা ইজি সোবাহ। আনা রোহ এর জায়গা হবে কি আনা ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আবার যদি বলি সে সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইজি সুবাহ। আবার যদি বলি তুমি সকালে আসবে, এটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি সুবাহ। আনার রোহের জায়গা হবে কি ইনতা ইজি। আবার কারণ নাম ব্যবহার করে বলি, যদি বলি যে রাশেদ সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ ইজি সুবাহ। আনা রোহ এর জায়গা হবে কি রাশেদ ইজি। যদি বলি ফয়সাল সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল ইজি সুবাহ। আবার মনে করেন আমরা বসের কথা বলি, যদি বলি যে বস সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি মুদির ইজি সুবাহ। আনা রুহ এর জায়গায় হবে কি মুদির ইজি। মুদির ইজি মানে হচ্ছে মুদির আসবে, আর সুবাহ মানে হচ্ছে কি সকালে। এইভাবে কিন্তু আপনি অনেক অনেক হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তো এতক্ষণ আমরা আমি পরিবর্তন করেও বাক্য তৈরি করেছি, আবার কি যাব পরিবর্তন করেও কি বাক্য তৈরি করেছি। এখন আমরা সকালের কথা না বলে আমরা যদি রাতের কথা বলি যে আমি রাতে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা রোহ লাইল। সুবাহ এর জায়গায় হবে কি লাইল, লাইল অর্থ হচ্ছে রাত। যদি বলি সে রাতে যাবে, তখন হবে কি হুয়া রোহ লাইল। মানে কি হুয়া রোহ লাইল। আনা জায়গা হবে কি হুয়া, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল, লাইল অর্থ হচ্ছে রাত। আবার যদি বলি তুমি রাতে যাবে, এটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ লাইল। আনা জায়গা হবে ইনতা, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল। যদি বলি রাশেদ রাতে যাবে, তখন হবে কি রাশেদ রুহ লাইল। যদি বলি ফয়সাল রাতে যাবে, তখন হবে কি ফয়সাল রুহ লাইল। আবার যদি বলি বস রাতে যাবে, তখন হবে কি মুদির রুহ লাইল। মানে আনা জায়গা হবে কি মুদির, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল। কারণ লাইল অর্থ হচ্ছে রাত, আর রোহ এর জায়গায় রোহ এ থাকবে, কারণ কি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আগামীকাল রাতে কাজ নেই, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে বুকরা লাইল মাফি সগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, লাইল অর্থ হচ্ছে রাতে, মাফি অর্থ নাই, সগল অর্থ হচ্ছে কি কাজ। আগামীকাল রাতে কাজ নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বুকরা লাইল মাফি সগল। এখন আগামীকালের কথা না বলে আমরা যদি বলি কাল রাতে আজ রাতে কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম লাইল মাফি সগল। বোকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আবার যদি বলি আগামী পরশু রাতে কাজ নাই, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা লাইল মাফি সগল। মানে বুকরার জায়গায় আমরা শুধু বাদ বুকরা বসাই আর পুরো বাক্যটাকে আগের মতো রাখি, তাহলেই হয়ে যায় কি আরবি বাক্যটা। তার অর্থ কি দাঁড়ায় এরকম যে আগামী পরশু রাতে কাজ নেই। তুমি বিকালে এসো, আমরা যদি কাউকে এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি ইনতা এই যে আসর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এই যে অর্থ হচ্ছে আসা বা এসো, আসর অর্থ হচ্ছে কি বিকালে। তুমি বিকালে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা এই যে আসর। এখন মনে করেন আমরা বিকালের কথা না বলে সকালের কথা বলে যদি বলি যে তুমি সকালে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি সুবাহ। আসরের জায়গা হবে কি সুবাহ, সুবাহ অর্থ হচ্ছে সকাল। আবার যদি আমরা রাতের কথা বলি যে তুমি রাতে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি লাইল। আসরের জায়গা হবে কি লাইল, লাইল অর্থ হচ্ছে রাত। আবার মনে করেন আমরা যদি বলি তুমি আগামীকাল এসো, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা ইনতা ইজি বুকরা। আসরের জায়গায় বলতে পারি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। যদি বলি তুমি আগামীকাল পরশু আসো বা আগামী পরশু আসো, এটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা ইজি বাদ বুকরা। আসরের জায়গায় হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু।
তো এতক্ষণ আমরা এই বিকাল, সকাল, রাত, পরশু, আগামীকাল এরকম পরিবর্তন করেছি। তো এই বাক্যের ভিতরে আমরা যদি আবার এসো না বলে যদি বলি যাও, যেরকম যেমন দেখেন তুমি বিকালে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম ইনতা রোহ আসর। এখানে ইজি জায়গায় বসাতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। যদি বলি তুমি রাতে যাও, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ লাইল। ইনতা রোহ লাইল। আবার যদি বলি তুমি আগামী পরশু যাও, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ বাদ বুকরা। ইজি আসরের জায়গায় বসাতে হবে কি রোহ বাদ বুকরা। যদি বলি তুমি সকালে যাও, এর আরবি বাক্য হবে কি ইনতার রোহ সুবাহ। ইজি আসরের জায়গা হবে কি সুবাহ। আমার ভাড়া কত, এইটার আরবি বাক্য যদি আমরা বলতে চাই বলতে হবে কি হাগ্গে কাম উজরা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, কাম অর্থ কত, উজরা অর্থ হচ্ছে কি ভাড়া। আমার ভাড়া কত, এইটার আরবি বাক্য হচ্ছে কি হাগ্গে কাম উজরা। এখন আমার কথা না বলে আমরা যদি বলি তার ভাড়া কত, এটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া কাম উজরা। হাগ্গের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার ভাড়া কত, এর আরবি বাক্য হবে কি ইনতা কাম উজরা। হাগ্গের জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তোমার। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদের ভাড়া কত, এটার আরবি বাক্য হবে কি রাশেদ কাম উজরা। মান যদি বলি ফয়সালের ভাড়া কত, তখন হবে কি ফয়সাল কাম উজরা। মানে হাগ্গের জায়গায় আমরা যে নামটা এখানে ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। এখানে স্বাক্ষর করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি ওয়াজ্ঞাহিনী। এখানে ওয়াজ্ঞা অর্থ হচ্ছে স্বাক্ষর করা, হিনী অর্থ এখানে। এখানে স্বাক্ষর করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ওয়াজ্ঞাহিনী। আগামীকাল আমার কাজ আছে, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কি বুকরা আনা ফি শগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি আগামীকাল আমার কাজ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা ফি শগল। তো আগামীকাল না বলে আমরা যদি বলি আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি আলিয়ম আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজ। আমরা যদি বলি যে আগামী পরশু আমার কাজ আছে, এইটার আরবি বাক্য বলতে হবে বাদ বুকরা আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তো আবার যদি এরকম বলি যে রাতে আমার কাজ আছে, তো এর আরবি বাক্য হবে কি লাইল আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি লাইল। যদি বলি সকালে আমার কাজ আছে, তখন হবে কি সুবাহ আনা ফি শগল। তো আমার না বলে আমরা যদি আবার এই বাক্যকে পরিবর্তন করে তার, তোমার এরকম বলি যে আগামীকাল তার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি শগল। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি আগামীকাল তোমার কাজ আছে, এটার আরবি বাক্য হবে কি বুকরা ইনতা ফি শগল। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এখন আপনি টাকা দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা জিব ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন্তা অর্থ আপনি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। এখন আপনি টাকা দিন, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলহিন আন্তা জিব ফুলুস। এখন এই বাক্যকে আমরা পরিবর্তন করে টাকার কথা না বলে যদি বেতনের কথা বলি যে এখন আপনি বেতন দিন, এইটার আরবি বাক্য হবে কি আলহিন আন্তা জিব রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি এখন আপনি কাজ দিন, এর আরবি বাক্য হবে কি আলহিন আন্তা জিব শগল। ফুলুসের জায়গা হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। তার একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া আবগা ওয়াহেদ নফর। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে কি একজন লোক। তার একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া আবগা ওয়াহেদ নফর। তো এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তোমার একজন লোক দরকার, এটার আরবি বাক্য হবে কি ইনতা আবগা ওয়াহেদ নফর। হুয়ার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি নিজের লাগবে এরকম বোঝান যে আমার একজন লোক দরকার, এটার আরবি বাক্য হবে কি হাগ্গে আবগা ওয়াহেদ নফর। অথবা বলতে পারেন মালানা আবগা ওয়াহেদ নফর। মানে হুয়ার জায়গায় আপনি হাগ্গিও বসাতে পারেন,
মালানাও আপনি বসাতে পারেন। তো আবার একজনের কথা না বলে আপনি যদি 2-3 জন ব্যবহার করতে চান, যে তার 2 জন লোক দরকার, এর আরবি বাক্য হবে কি? হুয়া আবগা ইতনিন নফর। যদি বলি তার 3 জন লোক দরকার, এর আরবি বাক্য হবে কি? হুয়া আবগা তালাতা নফর। মানে ওয়াহেদের জায়গায় আপনি ইতনিন বসাতে পারেন 2 বললে, 3 বললে তালাদা বসাতে পারেন, 4 বললে কি আরবা বসিয়ে আপনি এই পুরো বাক্যটাকে পরিবর্তন করতে পারেন।